এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূম। গরিব দুঃখী বুখা নাগা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দুইটা হাত বাড়িয়ে দিলেন আর বললেন, ও আল্লাহ, আজকে দোয়ার মধ্যে তোমার কাছে আমি দুইটা লোকের নাম বলবো, দুইজনের প্রয়োজন নাই, দুইজনের যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে ইসলামকে তুমি বিজয় দান করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব দুইজনের নাম বললেন দোয়ার মধ্যে। একজন হলো আবু জাহেল ইবনে হিশাম, আরেকজন হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। দুইজনের নাম বলেছেন। ওমরে ফারুকের জন্য মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছেন একজন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে আল্লাহ তাআলা তিনটা ধাক্কা মারলেন। জোরে বলেন কয়টা? হযরতে ওমরে ফারুকের হৃদয়ে রব্বুল আলামিন তিনটা ঈমানি ধাক্কা মারলেন। সুবহানাল্লাহ পড়েন। কয়টা? তিনটা ঈমানি ধাক্কা যখন ওমরে ফারুককে রব্বুল আলামিন মারলেন, তারপরে ওমরে ফারুক কালিমা পড়ে আল্লাহর হাবিবের হাতে মুসলমান হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। এক নাম্বার ধাক্কা হলো আল্লাহর হাবিব তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে ওমরের জন্য দোয়া করেছেন, দুইজনের নাম বলেছেন, দুইজনের মধ্যে একজনকে কবুল করে নিয়েছেন একজন। জুড়ে বলেন তিনি কে? আবু জাহেলকে কবুল করে নাই, ওমরকে কবুল করে নিয়েছেন একজন। তিনি কে? দুই নাম্বারে ধাক্কা মেরেছেন সূরা আল হাক্কা। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আল হাক্কা নামে একটা সূরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। পড়েন আল্লাহু আকবার। এই তিনটা ঈমানি ধাক্কা মারলেন। তারপরে আরেকটা ধাক্কা মারলেন হলো সূরা তোহা দিয়ে। সূরা তোহা দিয়ে মারলেন আরেকটা ধাক্কা। এই তিনটা ধাক্কা খেয়ে ওমরে ফারুক ইসলামের সুশীতল ছায়ার মধ্যে প্রবেশ করলেন। পড়েন সুবহানাল্লাহ। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। এক হলো আল্লাহর হাবিবের তাহাজ্জুদ নামাজের দোয়ার ধাক্কা। দুই নাম্বার হলো আল্লাহর হাবিবের সূরা আল হাক্কা যে তেলাওয়াত করলেন,
ওই সূরা আল হাক্কা দিয়ে মারলেন আরেকটা ধাক্কা, তৃতীয় ধাক্কা মারলেন সূরা তোহা দিয়ে। এই তিনটা ধাক্কা ওমরে ফারুক যখন খেলেন, তিনটা ইমানি ধাক্কার পরে ওমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ, আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইন দ্য মিন টাইম এশার নামাজের মধ্যে, মসজিদুল হারামের মধ্যে, এশার সালাতের মধ্যে পড়তে শুরু করলেন আল হাক্কাতু মাল হাক্কা। পবিত্র কোরআনুল কারীমের 69 নম্বর সূরা, 29 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, সূরা আল হাক্কা তেলাওয়াত করতে শুরু করলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব পড়তে শুরু করলেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পড়তে শুরু করলেন, এই আয়াতের অর্থ হলো সত্য সত্য বিচারের মুহূর্ত, সত্য সত্য বিচারের মুহূর্ত, সত্য সত্য বিচারের মুহূর্ত সম্পর্কে তুমি কি জানো? আল্লাহর হাবিব যখন এশার সালাতের মধ্যে সূরা আল হাক্কা তেলাওয়াত করতে শুরু করলেন, ওমরে ফারুক আল্লাহর হাবিবের পেছনে গিয়ে কিভাবে আল্লাহর হাবিব নামাজ পড়ে, কিভাবে আল্লাহর হাবিব রুকু দেয়, সেজদা করে, ছদ্মবেশে পিছনে পেছনে গিয়ে আল্লাহর হাবিবকে ফলো করতে আরম্ভ করলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এশার সালাতে সূরা আল হাক্কা তেলাওয়াত করলেন, এবার ওমরে ফারুক এভাবে হেলতেছে আর দুলতেছে, তৃপ্তি পাইতেছে। ওমরে ফারুকের মনে অনেক আনন্দ লাগতেছে, কারণ বিশ্বনবীর কণ্ঠ কি আমাদের কণ্ঠের মতো? জোরে বলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ কারি আহমদ বিন ইউসুফ, ওনার কণ্ঠের মতো? আল্লাহর হাবিবের কণ্ঠে যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন, একবার যে শুনতো নবীজির কণ্ঠে, একবার যে তেলাওয়াত শুনতো, কোরআনের প্রেমে পড়ে যেত, পাগল হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কি সুরের ঝংকার যে আল্লাহ দিয়েছেন, একবার যদি কেউ আল্লাহর হাবিবের কণ্ঠে তেলাওয়াত শুনতো, পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব এশার নামাজে সুন্দর মনোমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতেছে, ওমরে ফারুক খেলতেছে, দুলতেছে আর মজা পাইতেছে, আনন্দ পাইতেছে। এবার ওমরে ফারুক মনে মনে ভাবলেন, এত সুন্দর কথা, এত সুন্দর শব্দ, এত সুন্দর শব্দ মিল, মনে হয় এটা কবি, মনে হয় এটা কবিতা, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। ওমরে ফারুক মনে মনে ভাবলেন, এত সুন্দর শব্দ মিল তো কবিতা না হয়ে কি পারে না। ইন দ্য মিন টাইম আল্লাহর হাবিব সূরা আল হাক্কার 41 নম্বর আয়াত পড়তে শুরু করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, এটা কোনো কবির বানানো কবিতা নয়, খুব অল্প সংখ্যক লোকে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুক থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন। আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর শব্দের গাঁথুনি, এত সুন্দর শব্দ বিল, মনে হয় এটা কবি, কবির কথা, কবিতা না হয়ে পারবে, কবিতা না হয়ে কোনো কিছু হবে না। এখন মুহাম্মদ আয়াত পড়ে আমাকে বললেন যে এটা কবি না, এটা কবির বানানো কথা নয়। তাহলে এটা কি কবির বানানো কথা না? তাহলে এটা কি? আল্লাহর হাবিব ইন দ্য মিন টাইম আবার পড়তে শুরু করলেন তারপরের আয়াত, ওয়ালা বিকাউলি কাহিলিন কলিলাম মা তাযাক্কারুন। পড়েন আল্লাহু আকবার। আরো আস্তে পড়েন আল্লাহু আকবার। এবার ওমরে ফারুক বললেন, যদি এটা কবির বানানো কথা না হয়, তাহলে আমি যে বলেছি কবির কথা, মুহাম্মদ আয়াত পড়ে বললেন কবি না, তাহলে মনে হয় আমি যা টের পাই, এখন আবার মুহাম্মদ তেলাওয়াত করলেন এটা কোনো কবির কথা নয়, তাহলে আমার মনে যা চলে মুহাম্মদ টের পায়, মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। ইন দ্য মিন টাইম এই আয়াতে আল্লাহর হাবিব বললেন, ওয়ালা বিকাউলি কাহিলিন কলিলাম
মা তাযাক্কারুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এটা কোনো গণকের কথা নয়, খুব অল্প সংখ্যক লোকে তোমরা ঈমান আনো, অল্পই যথেষ্ট, তোমরা কি করো? ঈমান আনো। সুবহানাল্লাহ পড়েন। এবার ওমরে ফারুক থমকে দাঁড়ালেন, কি আজীব তামাশা। প্রথমে ভাবলাম কবি মুহাম্মদ আয়াত পড়ে পড়ে বলল এটা কবির কথা নয়, তারপরে ভাবলাম গণক। মুহাম্মদ আবার আয়াত পড়ে পড়ে বললেন এটা কোনো গণকের কথা নয়, তাহলে সেটা কি? তাহলে সেটা কি? কে সেই মুহাম্মদ? কোথায় থেকে পায় এই কথাগুলো? কে সেই মুহাম্মদ? কথাগুলি কে বললেন? কে সেই মুহাম্মদ? তারপরে আল্লাহর হাবিব ইন দ্য মিন টাইম তারপরের আয়াত পড়তে শুরু করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হলো এটা হলো বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এবার ওমর ফারুক সূরা হাক্কার প্রথমে যখন আল্লাহর হাবিবের দোয়ার ধাক্কা খেলেন, তারপরে যখন সূরা হাক্কা দিয়ে ধাক্কা খেলেন, ওমরে ফারুকের হৃদয়টা গলে গেল। সুবহানাল্লাহ পড়েন। ওই দিক দিয়ে কিন্তু আবার ওই দিক দিয়ে মক্কায় ঘোষণা করে দেওয়া হলো মুহাম্মদের মাথা যে আনতে পারে, গর্দান যে আনতে পারে, তাহলে তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, স্বর্ণ অলংকার পুরস্কৃত করা হবে। কোনো মানুষ রাজি হয় না, ওমর রাজি হয়ে গেলেন। নাউজুবিল্লাহ পড়েন, আরো আসতে পড়েন নাউজুবিল্লাহ। ওমরে ফারুক রাজি হয়ে গেলেন। খেলা দুই দিকে টানতেছে, একদিকে রব্বুল আলামিন ওমরে ফারুককে হেদায়েতের দিকে টানছে, আরেক দিকে শয়তান জাহান্নামের দিকে টানছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শয়তান যতই ওয়াসওয়া আমার ওমরকে, ওমরে ফারুককে তুমি দেও, আমার ওমরে ফারুককে আমি ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে আসবো, ওমরকে আমি ইসলামের জন্য কবুল করে নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। দুই দিক দিকে টানতেছে। মক্কায় ঘোষণা করে দেওয়া হলো মুহাম্মদের মাথা যদি কেউ এনে দিতে পারে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের মাথা যে ব্যক্তি আনতে পারে, কোনো ব্যক্তি রাজি হয় না। ওমরে ফারুক দাঁড়িয়ে গেলেন, আমি পারবো। ডাঙ্গা তলোয়ার নিয়ে ছুটলেন ওমরে ফারুক আল্লাহর হাবিবের মাথা কাটার জন্য। নাউজুবিল্লাহ পড়েন, আরো আসতে পড়েন নাউজুবিল্লাহ। মাথা কাটার জন্য দৌড়াচ্ছে। বনু জাহারা গোত্রের এক লোক ওমরে ফারুকের জামা টেনে ধরলেন, ওমর কোথায় যাও? বললেন মুহাম্মদের মাথা কাটতে যাই। নাউজুবিল্লাহ পড়েন। ওই সাহাবে ওই লোক বললেন, বনু জাহারা গোত্রের ওই লোক বললেন, ওমর মুহাম্মদের মাথা কাটতে যাও, পরে আগে তোমার ঘরের খবর নাও। তোমার ঘরের মধ্যে তোমার বোন জামাই ফাতেমা, তোমার বোন ফাতেমা বিনতে খত্তাব এবং তোমার বোন জামাই সাঈদ, তারা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্মের ফলোয়ার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুক আল্লাহর হাবিবের দিকে না গিয়ে এবার চলে গেলেন ঘরের দিকে। ঘরের দরজায় গিয়ে নক করলেন। ওই ঘরের মধ্যে সাইয়েদেনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের চামড়ার মধ্যে সূরা তোহার কিছু আয়াতগুলি লিখে ওমরের বোন এবং বোন জামাইকে কোরআনের ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এই মুহূর্তে ওমরে ফারুক গিয়ে বললেন, ঘরের দরজায় নক করলেন। ওমরের বোন বললেন, কে? ওমর বললেন, আমি। ওমরের গলার আওয়াজ পেয়ে সাইয়েদেনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার নিচে লুকিয়ে গেলেন, অথবা ঘরের চিপায় দরজার চিপায় লুকিয়ে গেলেন। ওমরের বোন যখন দরজা খুলে দিল, ওমরের বোনকে তরবারির উল্টা বীর দিয়ে আঘাত করতে শুরু করলো, তাদেরকে আহত করতে শুরু করলো। বোন এবং বোন জামাইকে নাউজুবিল্লাহ পড়েন আঘাত করতে শুরু করলো। আর বলল, তোরা কি পাগল হলি নাকি? কি আছে ওই মুহাম্মদের মাঝে? মুহাম্মদের কথা যে ব্যক্তি শুনে সেই ব্যক্তিটা পাগল হয়ে যায়। মুহাম্মদের কথা যে শুনে তার প্রতি, মুহাম্মদের প্রতি ওই মানুষগুলি ঈমান এনে ফেলে। সুবহানাল্লাহ পড়েন। কি আছে? তোরা কি পড়তেছিলি আমাকে বল, কি আছে? তোরা কি পড়তেছিলি আমাকে বল। ওমরের বোন বলল, ও আমার ভাই ওমর, তুমি নাপাক। তুমি কি?
তুমি নাপাক, তুমি যদি এই কোরআন পড়তে চাও তাহলে নাপাক শরীরে এই কোরআন ধরা যাবে না। তুমি যদি কোরআন পড়তে চাও তুমি গোসল করে আসো। সুবহানাল্লাহ পড়েন। তুমি কি করে আসো? গোসল করে আসো। ওমরে ফারুক গোসল করে আসলেন। গোসল করে যখন আসলেন, এবার ওমরে ফারুকের বোন ফাতেমা বিনতে খত্তাব এবং বোন জামাই সাঈদ দুজনে মিলে ওমরে ফারুকের হাতে উটের চামড়ার মধ্যে যে সূরাত তোহার আয়াতগুলি লেখা ওই এভাবে হাতের মধ্যে উঠে দিলেন। এবার ওমরে ফারুক পড়তে শুরু করলেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات الأولى পড়েন আল্লাহু আকবার। ওমরে ফারুক আরবি ভাষা ভালো জানতেন, কারণ তাদের মাতৃভাষা হলো আরবি। আমাদের মাতৃভাষার নাম কি? বাংলা। আমরা বাংলা কি জানি? ভালো জানি। ওমরে ফারুক আরবি ভাষা ভালো জানতেন। ওই সূরা তোহার আয়াতগুলি পড়ে ওমর নিজেকে আর ধৈর্য ধারণ করতে পারে নাই। ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেছে আর বলল, আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদ? তোমরা আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে চলো, মুহাম্মদের দরবারে নিয়ে চলো। ওমরে ফারুক তরবারিটা হাতে নিয়ে মুহাম্মদের দিকে যাইতেছে। ওই দিক দিয়ে আল্লাহর হাবিব মাত্র 11 জন সাহাবী নিয়ে সাফা এবং মারওয়ার পাদদেশে দারুল আরকামের ঘর, ওইখানের মধ্যে 11 জন সাহাবীদের মাঝে কোরআনের দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এদিক দিয়ে সাইয়েদনা ওমর দৌড়িয়ে যাচ্ছে ডাঙ্গা তরবারি হাতে নিয়ে। আল্লাহর হাবিবের চাচা হামজা ইবনে মুত্তালিব বললেন, নবী, ওই যে খত্তাবের বেটা ওমর আসতেছে, আপনাকে অপমান করার জন্য, আপনাকে আঘাত করার জন্য। আপনি চলে যান, এখান থেকে চলে যান। সাহাবীরা বললেন, নবী আপনি পালিয়ে যান, আমরা সামাল দেব। কারণ সাহাবীরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন মুহাম্মদ। আমরা পড়ি সাল্লাল্লাহু, আরো আসতে পারেন সাল্লাল্লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছে হামজা। আল্লাহর হাবিবের চাচা হামজা ইবনে মুত্তালিব বললেন, নবী আপনি পালিয়ে যান। সাহাবীরা বললেন, পালিয়ে যান। আল্লাহর হাবিব বললেন, না, আমি পালাবো না, বরং তোমরা সরে যাও। আমার তো মনে সাক্ষী দেয়, ওই যে বৃহস্পতিবার রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করেছি, আমার তো মনে সাক্ষী দেয় আজকে আমার সেই তাহাজ্জুদের নামাজের দোয়াটা আমার আল্লাহর কাছে কবুল হইতে শুরু হয়েছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, তোমরা সরে যাও, আমি পালাবো না। আমার তো মন সাক্ষী দেয় ওই যে তাহাজ্জুদের নামাজে আমি 2 জনের জন্য দোয়া করেছি, আবু জাহেল ইবনে হিশাম, ওমর ইবনুল খত্তাব। আমার মনে হয় সেই দোয়াটাই আজকে ওমরের জন্য কবুল হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর নবীর কাছে গিয়ে বললেন, নবী, আমি যেই তরবারি এনেছি আপনাকে আঘাত করার জন্য, আমি আর আপনাকে আঘাত করব না। প্রয়োজনে এই তরবারি দিয়ে আপনি আমাকে আঘাত করেন। এই নেন, আপনার কদম মোবারকের নিচে আমি তরবারি রাখলাম, আর আমাকে পরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। সাইয়েদনা ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওমরে ফারুক যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলিম সাহাবীদের মধ্যে আনন্দের, খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল। আল্লাহর হাবিব সাইয়েদনা ওমরকে এভাবে জড়াইয়া ধরলেন, কপালের মধ্যে চুমু খাইলেন। ওমরে ফারুক নবীজিকে জড়াইয়া ধরলেন। সাহাবীরা একে অপরে ওমরের সাথে এভাবে ওমরকে জড়াইয়া ধরলেন। এবার ওমরে ফারুক বললেন, নবী, ওমরে ফারুক বললেন, নবী, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর আছি নাকি? আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা নাহনু আলাল হক। ওমর, অবশ্যই আমরা হকের উপরে আছি।
এবার ওমরে ফারুক চমৎকার একটা কথা বললেন। ওমরে ফারুক বললেন, নবী, যদি আমরা হকের উপরে থেকে থাকি তাহলে আর লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিব কেন? চলেন আমরা প্রকাশ্যে বাইর হই। সুবহানাল্লাহ পড়েন। আমি উমর তো কালিমা পড়ে ফেলছি, মুসলমান হয়ে গেছি, আর কোনো ভয় নাই। চলেন আজ থেকে লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত দিব কেন? চলেন আমরা প্রকাশ্যে বাইরে বাইর হই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, ওমর, এটা মাক্কি জীবন, এখানে আমরা গোপনে গোপনে দাওয়াতি কাজ করতে চাই, এটা হলো মাক্কি জীবন। ওমরে ফারুক বললেন, না নবী, আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার মন সাক্ষী দেয়, এই যে দারুল আরকাম থেকে, এই যে সাফা মারওয়ার পাহাড়ের পাদদেশ থেকে ওই যে বাইতুল্লাহর গিলাফ দেখা যায়, আমার মনে বড় আশা, এখান থেকে আমি আল্লাহর নামের তাকবীর দিতে দিতে ওই যে বাইতুল্লাহর গিলাফের মধ্যে গিয়ে আবার মিছিল থামাতে চাই, আপনি অনুমতি দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব অনুমতি দিতে চান না, ওমরও ছাড়ে না। আল্লাহর হাবিব অনুমতি দিতে চান না, ওমরও কি করে না, ছাড়ে না। অবশেষে আল্লাহর হাবিব অনুমতি দিলেন, কিন্তু মিছিল যে দিবে, তাকবীর যে দিবে, মিছিল যে দিবে, মিছিলের জন্য লোকের প্রয়োজন আছে না নাই? 11 জন সাহাবী, তার মধ্যে হযরত ওমরে ফারুক যখন কালিমা পড়লেন, এই হলো 12 জন। কতজন? 12 জন। আল্লাহর হাবিব বললেন, ওমর, অল্প এই মানুষগুলি কি তাকবীর দিবে, কি বলবে? আল্লাহর হাবিব বললেন, মিছিলের জন্য লোকের প্রয়োজন, লোক হলো মাত্র 12 জন। জোরে বলেন, কয়জন? 12 জন। সাইয়েদনা ওমর বললেন, নবী, 12 জন লোকই যথেষ্ট। 2টা লাইন ধরলেন, পেছনের লাইনে 6 জন, 2টা কাতার ধরলেন, পেছনের কাতারে হলো 6 জন, সামনের কাতারে 5 জন, আর এর আগে হলো হযরতে ওমর নিজে। সুবহানাল্লাহ পড়েন। এবার সাইয়েদনা ওমর একটা ভাষণ দিলেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে ওমর বললেন, কে আছো এই মক্কার জমিনে মায়ের বুক খালি করতে চাও? কে আছো এই মক্কার জমিনে নিজের সন্তানকে এতিম বানাতে চাও? কে আছো নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও? এই 3টা কথা বললেন। যদি মক্কার জমিনে কোনো বাপের বেটা থাকো, তাহলে আমি ওমরকে থামাও। আল্লাহু আকবার। এই কথা বলে সাইয়েদনা ওমর বলতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দিলেন। তাকবীরের ধ্বনি দিতে দিতে ওই যে বাইতুল্লাহর ঘরের গিলাফ ধরেছেন, বাইতুল্লাহর ঘরের গিলাফের মধ্যে গিয়ে ওমরে ফারুকের তাকবীর থামিয়েছেন। ওই দিন ওই আল্লাহর নামের তাকবীর কেউ থামাতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও আল্লাহর নামের তাকবীর এই বাংলার জমিনে কেউ থামাতে পারবে না। ঠিক কিনা? নাস্তিক আর মুরতাদেরা যতই ষড়যন্ত্র করো, নাস্তিক আর মুরতাদেরা যতই ইসলামের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করেছিল ফেরাউন, ইসলামের বিরোধিতা করেছিল নমরুদ, সাদ্দাত, হামান, আবু জাহেল, আবু লাহাব, বিরোধিতা করেছিল কেউ, কিন্তু কেউ পৃথিবীতে থাকতে পারে নাই। ইসলাম অতীতেও আছে, বর্তমানেও অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু নাস্তিক আর গাদ্দার মুনাফিকেরা থাকবে না। ঠিক কিনা? ক্ষমতা পেয়ে যারা ইসলামের বিরোধিতা করেছিল, ইসলামকে বাদ দিতে চেয়েছিল, আজকে তাদের ক্ষমতা কোথায় গেল? ইসলাম তো ইসলামের জায়গাতেও আছে, ইসলাম অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? কিন্তু তোমার মতো মুনাফিক আর নাস্তিক গাদ্দাররা থাকতে পারো নাই। এজন্য এই পৃথিবীতে যত বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা হোক না কেন, এই পৃথিবীতে কেউ স্থায়ী হতে পারে না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, অকনাশে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, অকনাশে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা?
ওমরে ফারুক যখন তাকবীর দিলেন, তাকবীর দেওয়ার সাথে সাথে ঘর থেকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সব কাফেরের সর্দারেরা বাইর হইল। কিরে, এই মক্কার জমিনে কার এত বড় সাহস তাকবীর দেওয়া, স্লোগান দেওয়া, কার এত বড় সাহস? এবার বাইর হইয়া দেখলেন মিছিলের সামনে ওমর। সুবহানাল্লাহ পড়েন। মিছিলের সামনে কাকে দেখলেন? ওমরকে দেখে এবার লেজ গুটিয়ে সামনের দিকে না আসে, লেজ গুটিয়ে পেছনের দিকে চলে গিয়েছে। আল্লাহু আকবার। কারণ মক্কার জমিনে ওমরের সামনে এসে কথা বলা তৎকালীন সময়ে আর দ্বিতীয় কেউ ছিল না। সুবহানাল্লাহ পড়েন। আর দ্বিতীয় কেউ ছিল না। মিছিল শুনে যখন তারা আসলো, আমার ভাইয়েরা এসে কথা বলবে থাক দূরের কথা, কোনো আওয়াজ নাই, কোনো কি নাই, আওয়াজ নাই। পেছনের দিকে আবার কি করলেন? চলে গেলেন। এজন্য আবার ভাইয়েরা, ওমরের মতো একটা শাসক দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে তৃতীয় পজিশন হলো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু। এক নাম্বার পজিশন হলো আল্লাহর হাবিব মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু। দুই নাম্বার হলো হযরতে আবু বকর, তিন নাম্বার হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গান দিয়েছেন, সহিহ বুখারীর বর্ণনা পাওয়া যায়। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাহাবীদের মধ্যে একটা স্বপ্নের কথা বলতেছেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, আমি একটা স্বপ্নের ব্যাখ্যা তোমাদের মাঝে করব। আমি গত রাতে স্বপ্নে দেখেছি আমার এই আঙ্গুল থেকে দুধ বাইর হচ্ছে। জোরে বলেন, কি বার হচ্ছে? দুধ বাহির হইতেছে। আর আমি তৃপ্তি সহকারে দুধ পান করলাম, দুধ খাইলাম। তারপরে আমার হাতে আঙ্গুলের মধ্যে অবশিষ্ট কিছু দুধ লেগেছিল, ওই দুধগুলি আমি আমার ওমরের মুখের ভিতরে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা বললেন, নবী, এই স্বপ্ন দিয়ে আপনি কি, এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা আমি এটাই করেছি, যার মুখে আমি দুধ দিয়েছি ওই ওমরের জ্ঞান হলো সকলের জ্ঞানের চাইতেও বেশি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব, বুখারীর বর্ণনা, আরেকটা বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব আরেকটা স্বপ্নের ব্যাখ্যা করলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, আমি দেখলাম কারোর জুব্বা হাঁটু পর্যন্ত, কারোর জুব্বা টাকনু পর্যন্ত, কারোর জুব্বা কোমর নাভি পর্যন্ত, কিন্তু আমার ওমরে ফারুকের জুব্বাটা এত লম্বা, এত লম্বা, ওমরে ফারুক টেনে হেসরিয়ে সামনের দিকে আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা বললেন, নবী, এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন? এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা আমি, এই স্বপ্নের এটাই আমি ব্যাখ্যা করেছি, যার জুব্বা যত লম্বা তার দিনদারি ততই বেশি। সুবহানাল্লাহ পড়েন। যার জুব্বা যত লম্বা তার দিনদারিও কি তত বেশি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ওমরের জুব্বাটা ছিল এত লম্বা, এত লম্বা, ওমর টেনে হেসরিয়ে সামনের দিকে আসছেন। এজন্য আল্লাহর হাবিব বললেন, ওমরের জুব্বাটা লম্বা, এজন্য যার জুব্বা যত বেশি লম্বা তার দিনদারি হলো ততই বেশি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব বললেন, আমার পরে কোনো নবী পৃথিবীতে আসবে না। নবুয়তের দরজা তালা। নবুয়তের দরজা কি? তালা। আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। যদি নবী আসার সিরিয়াল ঠিক থাকতো, যদি নবুয়তের দরজা খোলা থাকতো, তাহলে আমার পরের নবীটা হয়ে যেত আমার সাহাবী ওমর। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবীজি বলেছেন, নবীজি সহিহ তিরমিজির বর্ণনায় বলেছেন, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর, আমার পরে যদি নবী আসার সিরিয়াল থাকতো, আমার পরের নবীটা হয়ে যেত ওমর। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমরকে
কত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন। ওমরে ফারুক অর্ধ পৃথিবীর শাসক, সুবহানাল্লাহ পড়েন। অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী শাসন করেছেন, তারপরেও নিজেকে কত অসহায় মনে করেছেন। সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পূর্বে মদিনাতে কয়েকজন মুনাফিক আছে, ওই মুনাফিকের একটা লিস্ট করলেন মুহাম্মদ। আমরা পড়ি সাল্লাল্লাহু, মদিনায় কতজন মুনাফিক আছে ওই মুনাফিকের একটা লিস্ট করলেন। কি করলেন? লিস্ট করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লিস্টটা করে কারোর হাতে দেয় নাই, আবু বকরের কাছেও দেয় নাই, ওমরের হাতেও দেয় নাই, ওসমান আলী কারোর হাতে দেয় নাই। ওই লিস্টটা দিয়েছেন হযরতে হুযাইফার হাতে। সুবহানাল্লাহ। হুযাইফাকে বলা হয় আল্লাহর নবীর গোপন তত্ত্ব ধারক বাহক। সুবহানাল্লাহ পড়েন। ওই মুনাফিকের লিস্টটা দিলেন আল্লাহর হাবিব। যখন ইন্তেকাল করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, হুযাইফা, আমি জানি আল্লাহর হাবিব মুনাফিকের লিস্ট করেছেন, লিস্ট আবু বকরের কাছে নাই, আমার কাছেও নাই, ওসমানের কাছেও নাই, আলীর কাছেও নাই, ওই লিস্টটা আমি জানি তোমার কাছে আছে। দেখেন, মনোযোগ দিয়ে শুনেন, ওমরে ফারুকের তাকওয়ার লেভেলটা কত হাই। নিজেকে কত ভয় মনে করত, নিজেকে কত অসহায় মনে করত, নিজেকে কত ছোট মনে করত। ওমরে ফারুক হুযাইফার বাড়িতে গিয়ে বললেন, ইয়া হুযাইফা, আল্লাহর হাবিব মুনাফিকের যে লিস্টটা তোমার হাতে দিয়েছে, তুমি একটু তালাশ করে দেখো ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি। আল্লাহু আকবার। সাইয়েদনা হুযাইফা কেঁদে ফেললেন আর বললেন, আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? এটা কি শুনাইলেন? আপনি আমিরুল মুমিনিন, আবার আপনি বিশ্ব নবীর শ্বশুর, আপনি বিশ্ব নবীর শ্বশুর। হযরতে আবু বকর এবং হযরতে ওমর, এই দুইজন সাহাবী ছিলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। আপনারা জানেন? অনেকে জানে না, দুইজন ছিল শ্বশুর। আর হযরতে ওসমান, হযরতে আলী ছিল, এই দুইজন সাহাবী ছিলেন তার নিজের মেয়ের জামাতা। সুবহানাল্লাহ পড়েন। আমিরুল মুমিনিন হযরতে হুযাইফা বললেন, কেমন করে ওই মুনাফিকের লিস্টে আপনার নামটা থাকবে? আপনি তো বিশ্ব নবীর শ্বশুর, আপনি তো আমিরুল মুমিনিন। আল্লাহর হাবিব যখন মুনাফিকের লিস্টটা হুযাইফার হাতে দিলেন, ওমরে ফারুক যখন তালাশ করলেন, গিয়ে এই কথা বললেন। এবার একেবারে বিনয়ের সাথে বলছে, ও হুযাইফা, দেখো, ভালো করে দেখো, যদি আমি ওমরের লিস্টটা ওই মুনাফিকের লিস্টের মধ্যে থাকে, তুমি আমাকে বলো, আমি ভালো হয়ে যাব। আমি মুনাফিকি নেফাকি ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আমি ভালো হয়ে যাব। যদি থাকে আমাকে বলো। ও হযরতে হুযাইফা বললেন, না, কেমন করে আপনার লিস্ট এই মুনাফিকে, আপনার নামটা এই মুনাফিকের লিস্টে থাকে? আপনার নাম নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে যদি এরকম একটা শাসক থাকতো, পৃথিবীটাকে শান্তি দিয়ে ভরে দিত, রহমত আর বারাকা দিয়ে ঢেকে দিতেন। একজন জোরে বলেন, তিনি কে? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইতো। সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুককে দেখলে শয়তান পর্যন্ত কি পাইতো? ভয় পাইতো। সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা
বললেন নবী এটা দেন ওইটা দেন, সব বিবিরা সমানে ধরলেন, নবী এটা দেন ওইটা দেন। আল্লাহর হাবিব বললেন এত আমার সামর্থ্য নাই, আমার এত সামর্থ্য নাই, যদি মন চায় তাহলে থাকো, না হলে তালাক নিয়ে চলে যাও, আমার সামর্থ্য নাই, তো এত সব কিছু আমি কিভাবে দেবো, সামর্থ্য নাই। ইন দ্য মিন টাইম আল্লাহর হাবিব লক্ষ্য করে দেখলেন ঘরের দরজায় একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজনের সালামের জবাব শুনলো, কে যেন সালাম দিয়েছে। আল্লাহর হাবিব লক্ষ্য করে ঘরের দরজার দিকে তাকালেন যে এটা আমার ওমরের সালাম, এটা আমার কি ওমরের সালাম। সালামের জবাব দিয়ে দেখলেন আল্লাহর হাবিবের একজন বিবিও আর কাছে নাই, সব অন্তর্মহলে ঢুকে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, দেখতে লক্ষ্য করলেন যে এটা আমার ওমরের সালাম। ওমরের সালামের জবাব লওয়ার সাথে সাথে দেখলেন আল্লাহর হাবিবের একজন বিবিও আর আল্লাহর হাবিবের কাছে নাই। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর এমন মানুষ ছিলেন, শয়তান তো ভয় পেত, বিশ্বনবীর বিবিরা পর্যন্ত ভয় পাইতো। সুবহানাল্লাহ পড়েন। ভালো করে শুনেন, একবার আল্লাহর হাবিব এবং আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঝগড়া হয়েছে। কি হয়েছে? ঝগড়া হয়েছে। মুসনাদে আহমদের হাদিস। ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে কেউ কারোর সাথে কথা বলে না, রাগ করে আছে। আল্লাহর হাবিব রহমতের নবী, মায়ার নবী বললেন, ও আয়েশা, ঝগড়া করে আর কতক্ষণ থাকা যাবে, চলো আমরা মিট করে ফেলি। চলো আমরা কি করি? মিট করে ফেলি। ঝগড়া তো মানুষের ফ্যামিলিতে হয় কি হয় না? আমাদের মাঝে ঝগড়া হয় কি হয় না? আপনাদের মাঝে হয় কি হয় না? জোরে বলেন, হয়। ঝগড়া হলো। আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, কতক্ষণ ঝগড়া করে থাকা যাবে, চলো মিট করে ফেলি। এখন মিট যে করবেন, তৃতীয় ব্যক্তির একটা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ঝগড়া মিট করার জন্য কাকে ডাকবো? ওমরকে ডাকি। আম্মা জান আয়েশা বললেন, না, ওমরকে আমি বড় ভয় পাই, ওমরকে ডাকা যাবে না। তাহলে কাকে ডাকবো? তোমার বাবাকে ডাকি, আবু বকরকে ডাকি। বললেন, হ্যাঁ ডাকেন। সুবহানাল্লাহ পড়েন। আবু বকরকে ডাকেন। সাইয়েদনা আবু বকর আসলেন। এবার আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, আমাদের মধ্যে যা হয়েছে তুমি আগে বলবা না আমি বলবো? আয়েশা বললেন, আম্মা জান আয়েশা বললেন, নবী আপনি বলেন, তবে যা হয়েছে তা বললেন, মিথ্যা কথা বললেন না, মিথ্যা কথা বললেন না। এই কথা বলার পর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে জিদে একেবারে মেয়ের গালে মারলেন এক চর মারলেন। আম্মা জান আয়েশার গালে একটা চর মারলেন, গায়ের মধ্যে আঘাত করলেন। খবরদার আয়েশা, কেমন করে তুমি বলো যে বিশ্বনবী কি কোনোদিন মিথ্যা কথা বলবে নাকি? কেন তুমি এই কথা বললা? সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলে তারপরে আবু বকরের রাগ থামে নাই। আরেকটা মারবো বাপ। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা মারবো ভাব। মুসনাদে আহমদের হাদিস। এবার আম্মা জান আয়েশা নবীজির কাছে গেলেন। আল্লাহর হাবিব আবু বকরের সামনে দিয়ে এভাবে দুইটা হাত দিয়ে দাঁড়িয়ে গেলেন। আর আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের পেছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব যখন এভাবে দুইটা হাত ধরে এভাবে থাকলেন, তখন আবু বকর আর সামনের দিকে না এসে পেছনের দিকে চলে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। ঘর থেকে বাহির হয়ে গেলেন। অনেক মুফাসসির বলেছেন বারান্দায় চলে গেলেন। এবার আল্লাহর হাবিব এবং আম্মা জান আয়েশা কথা বলতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, দেখছো তোমারে আমি কেমনে বাঁচাইছি? আজকে যদি আমি তোমার সামনে দিয়ে এভাবে না থাকতাম, তোমার বাবা তোমার মাইরা বত্তা বানাই লাইতো। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলার পর আম্মা জান আয়েশা হেসে দিলেন, আল্লাহর হাবিবও হেসে দিলেন। হযরতে আবু বকর লক্ষ্য করলেন, কি রে, একটু আগে দেখলাম তাদের মধ্যে ঝগড়া, এখন আবার হাসির আওয়াজ। সাইয়েদনা আবু বকর অনুমতি নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। বললেন, নবী আপনাদের মাঝে
ঝগড়া হলে যেরকম সন্ধি করার জন্য আমাকে ডাকেন, আপনাদের এই আনন্দ সুখের মুহূর্তগুলোর মধ্যে আপনারা আমাকে ডাইকেন, পড়েন সুবহানাল্লাহ। ঝগড়া হলে যেরকম আমাকে ডাকেন, আপনাদের আনন্দর সময়ও আমাকে দয়া করে একটু ডাকবেন, সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ওমরে ফারুকের তাকওয়ার লেভেলটা কত হাই আল্লাহ করে দিলেন। ওমরে ফারুককে কেমন মর্যাদা রব্বুল আলামিন দান করলেন। ওমরে ফারুক জুমার দিন, কি দিন? জুমার দিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে খুতবার মাঝখানে বলে ফেললেন, ইয়া সারিয়াতাল জাবাল, সুবহানাল্লাহ পড়েন। নামাজ যখন শেষ হয়ে গেল, কয়েকজন সাহাবী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি খুতবার মাঝখানে একটা শব্দ ব্যবহার করেছেন যেটার আগের সাথে খুতবার কোনো মিল নাই, যেটার সাথে খুতবার আগেরও কোনো মিল নাই, পরের কি নাই কোনো মিল নাই। কি বললেন? এবার ওমরে ফারুক বললেন, ওই যে পারস্য জয় করার জন্য আমি ব্যাটালিয়ন বাহিনী পাঠিয়েছি, সেনাবাহিনী পাঠিয়েছি। বর্তমান যেটা ইরান, বর্তমান যেটা কি ইরান, তৎকালীন সময়ে ছিল পারস্য। ওই ইরানে আমি ব্যাটালিয়ন বাহিনী পাঠিয়েছি, সেনাবাহিনী পাঠিয়েছি। এক পর্যায়ে দেখলাম তারা ভুল পথে ক্রস করে পাহাড়ি পথের, তারা ছিল পাহাড়ের আড়ালে, ওই পাহাড়ের আড়াল ছেড়ে তারা খোলা ময়দানের দিকে, ভুল পথের দিকে যাচ্ছে। আর এদিক থেকে আমি তাদেরকে কমান করলাম, তারা যেই দিকে যাচ্ছে ওই দিকে গেলে তাদের পেছনে শত্রু বাহিনী তাদেরকে মেরে কচুকাটা করে ফেলবে। এই জন্য আমি খুতবার মাঝখান থেকে কমান করলাম, ইয়া সারিয়াতাল জাবাল। আল্লাহু আকবার। অধিকাংশ সাহাবীরা এই কথাটা, ওমরে ফারুকের এই কথাটা বিশ্বাস করলেন। কিন্তু মুনাফিক কিছু লোক আছে না, সকলে কি সত্য কথা বিশ্বাস করে? কিছু লোক আছে না। তো এই কথা আমাদের বুঝে আসে না, এই কথা আমাদের বুঝে আসে না, এটা বিশ্বাস হয় না। এদিক থেকে ওমরে ফারুক যদি বলে এই কথাটা কি ইরানে যাবে? না, এটা সম্ভব না, এটা কি হয় না, বিশ্বাস হয় না। আর বিশ্বাসী সাহাবীরা বিশ্বাস করে ফেললো। বিশ্বাসী সাহাবীরা কি করলেন? বিশ্বাস করলেন ঠিকই, হতে পারে, এটা স্বাভাবিক। এবার ওই মুনাফিক কিছু সাহাবীরা বললেন, তাহলে আমরা দিন গুনতে থাকবো কখন ওই পারস্যের সেনাবাহিনীরা আবার বিজয়ের বেশে ফিরে আসে। যখন আসে তাদেরকে তখন আমরা বলবো, তখন আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো। দিন গুনতে শুরু করলো। সময় যখন শেষ হয়ে গেল, দিন যখন গুনতে শুরু করলো, তারা যখন পারস্য জয় করে বর্ডার ক্রস করে ভিতরে ঢুকছে, এবার ওই মুনাফিক কিছু সাহাবীরা তারা গিয়ে ফুলের সংবর্ধনা দিলেন, ফুলের মালা নিয়ে গেলেন। আর বললেন, তোমরা কি পারস্য থেকে এসেছো? বলে হ্যাঁ। বলে এমন দিন, শুক্রবার জুমার দিন, আমিরুল মুমিনিনের কণ্ঠে কোনো কথাবার্তা শুনছো নাকি? সুবহানাল্লাহ পড়েন। ওই সেনাবাহিনীরা বললেন, অবাক কথা, শুনছি তো, তবে তোমরা জানলা কিভাবে? বলছি শুনছি তো। এমন সময়ে আমরা পাহাড়ি গিরিপথ ছেড়ে খোলা আকাশের নিচে যাইতেছিলাম, আর ওই দিকে গেলে আমাদের পেছনে শত্রু বাহিনী আমাদের দিকে টার্গেট করে আছে। আমরা যদি এই পাহাড়ের গিরিপথ, এই পাহাড়ের পথ ছেড়ে, আড়াল ছেড়ে যদি আমরা অন্যদিকে যাই, ভুল পথ ছেড়ে যদি আমরা এই রং পথের দিকে যদি যাই, রাইট টেক ছেড়ে যদি রং টেকের মধ্যে যাই, তাহলে আমাদেরকে মেরে ফেলতো। তখন ওমরে ফারুক আমাদেরকে কমান করলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই ওমরে ফারুকের কমান যদি আমরা না শুনতাম, আজকে আমরা বিজয়ের বেশে ফিরে আসতাম না, তোমরাও আমাদেরকে দেখতে পাইতা না। আল্লাহু আকবার। আরো আসতে পারেন, আল্লাহু আকবার। সাইয়েদনা ওমরে ফারুক, আমার ভাইরা, এমন মর্যাদাশীল সাহাবী ছিলেন। আজকে যদি এই যে মাইক দিয়ে আমি কথা বলতেছি, বেশি হইলে কত, 1 কিলো যাবে, না হয় 2 কিলো যাবে, তার বেশি যাবে। কিন্তু ওমরে ফারুক খালি গলায় কথা বলেছেন, ওইটা একেবারে ইরানের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন। একজন জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য এই সাইয়েদনা ওমরের মতো দিল আমাদেরও থাকার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? এরকম একটা ওমর যদি বাংলার জমিনে থাকতো, এই পৃথিবীটাকে শান্তি, রহমত আর বারাকা দিয়ে ডেকে দিতেন একজন। জোরে বলেন তিনি কে? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। পরের আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, এমন ন্যায় বিচারক ছিলেন। ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নাবিস খেয়েছে। জোরে বলেন কি খেয়েছে? এই ব্যাপারে কয়েকটি মত আছে, তবে সবচাইতে সহি বর্ণনা হলো ইমাম মালিকের বর্ণনা। নাবিস খেয়েছে। নাবিসটা হলো তৎকালীন সময়ে দুধের সাথে আরবের শক্ত খুরমা গুলি ভিজিয়ে রাখতেন, রাতে ভিজিয়ে রাখতেন, সকাল হলে এটা খাইতেন। খুব সুস্বাদু দুধটা, একেবারে দুধটা কি করতেন, এই খেজুরটাকে, খুরমাটাকে টেনে পুরাটা দুধ লাল হয়ে যেতেন। এটা খেতে খুব সুস্বাদু লাগতো। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এটা সকালে খাওয়া লাগতো। যদি আবার একটু দেরি করে খাইতো তাহলে এটা একটু তারির মতো, একটু মাতলামি মাতলামি ভাব কি চলে আসতো ওমরের। সাইয়েদনা ওমরের ছেলে আবু শামা তার নাম, খেয়েছে নাবিস। খেয়েছে কি? নাবিস। কিন্তু দেরি করে খাওয়ার পর একটু মাতলামি চলে আসলো, সাকরান চলে আসলো। এবার কয়েকজন ওমরের কাছে বিচার দেওয়া হলো, আপনার ছেলে মনে হয় মদ খেয়েছে। ওমরে ফারুক দেখলেন আসলেই যদিও না খায় কিন্তু সাকরান চলে আসছে। ওমরে ফারুক, আমার ভাইয়েরা, বিচার করতে শুরু করলেন। নিজের ছেলেকেও ছাড় দেয় নাই, 80টা বেত মেরেছে। সুবহানাল্লাহ পড়েন। কয়টা? 80টা। জোরে বলেন কয়টা? 80টা। প্রেসিডেন্টের ছেলে, তারপরেও কি নাই? কিন্তু আমাদের সমাজে মেম্বারের ছেলে অন্যায় করলে অন্যায় ধরে না, আছে না নাই? চেয়ারম্যানের ছেলে অন্যায় করলে 7 খুন মাপ, আর এমপির ছেলে অন্যায় করলে তো কোনো কথাই নাই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য এত এদেশে শান্তি নাই। এই জন্য এত ওমরে ফারুকের জীবনী প্রতিটা মানুষের পড়া দরকার। সাইয়েদনা ওমর কেমন মানুষ ছিলেন, কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন। সাইয়েদনা ওমর 10 বছর 6 মাস 4 দিন। জোরে বলেন কয় দিন? 10 বছর 6 মাস 4 দিন রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। দেশ চালিয়েছেন তার শাসন আমলে। আমার ভাইয়েরা, কোনো মানুষ অভাবী ছিল না, গরিব ছিল না। প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে যাইতেন, প্রতিটা মানুষের খবর নিতেন। কিন্তু আমাদের দেশের নেতারা নেতা হওয়ার আগে থাকে গরিব, নেতা হওয়ার পরে হয়ে যায় বড়লোক, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারপরেও তাদের টাকাও হয় না। সাধারণ জনগণের মানুষগুলির টাকা নিয়ে নিয়ে এই বাংলাদেশ থেকে বিদেশের মধ্যে পার করে দেয়, আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পার করে দেয়, আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আবার তারপরে আমার ভাইয়েরা, ওই যে এত টাকা বিদেশে পার করার পরেও তারপরেও বাঁচার জন্য নিজে একেবারে সন্ন্যাসীর বেশ ধরে, সাধুর বেশ ধরে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু ওমর ফারুক নিজে প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর শাসক, তারপরেও নিজের ছেলেকে কি করেন নাই? ক্ষমা করে নাই। বেত মেরেছে 80টা। জোরে বলেন কয়টা? কেউ বলেছে এই বেত মারার কয়েকদিন পরে আবু শামা ইন্তেকাল করেছেন, আবার কেউ বলেছেন বেত মারার 1 মাস পরে আবু শামা ইন্তেকাল করেছেন। নিজের ছেলে, তারপরও কি নাই? সার নাই। শুধু কি তাই? ওমর ফারুক কেমন মানুষ ছিলেন? দিনের বেলা যদি রাষ্ট্রের মধ্যে কোনো নিয়ম, কোনো আইন চালু করতেন, রাতের বেলা খাবারের রুমে বসে খাবারের সময় নিজের ফ্যামিলির লোকদেরকে বলতেন, শোনো, আজকে আমি দিনের বেলা আমার পুরা এলাকার মধ্যে এই আইন চালু করে দিয়েছি, পুরা মদিনায় এই আইন চালু করে দিয়েছি। এই সাধারণ মানুষ যদি এই আইন ভঙ্গ করে যা শাস্তি ভোগ করবে, তোমরা আমার ঘরের মানুষ, ফ্যামিলির মানুষ, তোমরা যদি এই আইন ভঙ্গ করো তাহলে তোমাদেরকে ডাবল শাস্তি পেতে হবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন মানুষ ছিলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু। এই ওমর ফারুকের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 22 জায়গায় রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কয় জায়গায়? 22 জায়গায় কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। 22 জায়গায় আল্লাহর হাবিবের পক্ষে কোরআনের আয়াত নাজিল না করে ওমর ফারুকের পক্ষে নাজিল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। 22 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করলেন। তার ছেলেটা ছিল ইমানদার। তার ছেলেটা ছিল কি? ইমানদার, কিন্তু বাবা হলো মুশরিক। বাবা কি? মুশরিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকাল করলেন। ছেলেটা ইমানদার। ছেলে বললেন, নবী আপনিও জানেন, আমিও জানি, আমার বাবা মুনাফিক, আমার বাবা মুনাফিক, কিন্তু আমার তো বাবা, আমার মন মানে না, আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনি আপনার একটা জামা আমার বাবাকে দিবেন, আমাকে দিবেন, আপনার জামাটা আমি আমার বাবাকে পরাবো। জামাটা কি করব? পরাবো। তারপরে আমার বাবার জানাজাটা আপনি নিজে দিবেন। লোকটা কি? মুনাফিক। লোকটা কি? মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক। আল্লাহর হাবিব তার ছেলের কথায় কি করলেন? রাজি হইলেন। জানাজা পড়াইতে যাবে। ওমরে ফারুক আল্লাহর হাবিবের জামা টেনে ধরলেন, নবী না, আপনি যাবেন না, কারণ এই লোকটা ছিল পাক্কা মুনাফিক। এই লোকটা ছিল কি? পাক্কা মুনাফিক। নবী আপনি তার জানাজায় যাবেন না, আপনি তার জানাজায় যাবেন না, আপনি তার জানাজায় যাবেন না। আল্লাহর হাবিব এভাবে হেসকা টান দিয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে সতর্ক করে দিলেন, নবী এইটাই শেষ, আপনার জন্য এইটাই শেষ। আর কোনোদিন মুনাফিকদের জানাজা আপনি একবার নয়, দুইবার নয়, 3 বার যদি জানাজা পড়েন, কয়েকবার যদি জানাজা পড়েন, এই মুনাফিককে আমি কখনো ক্ষমা করব না। আল্লাহু আকবার। ওমরের আল্লাহর হাবিবের পক্ষে নাজিল না করে ও সাইয়েদনা ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এভাবে 22 জায়গায় কোরআনুল কারীমে আল্লাহর হাবিবের পক্ষে আয়াত নাজিল না করে ওমরের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ওমরের কত অবদান দেখেন। এই যে হিজরি সন আমরা গনি, আরবি হিজরি সন আছে না, এই হিজরি সন প্রতিষ্ঠা করেছেন হযরতে ওমর। সুবহানাল্লাহ পড়েন। পয়েন্টগুলি ভালো করে লক্ষ্য করেন। পবিত্র কোরআনুল কারীম, এই যে লাইব্রেরি, এত সুন্দর কোরআন, এটা কিন্তু তৎকালীন সময়ে ছিল না, এটা
ছিল না। সাইয়েদনা আবু বকর যখন প্রেসিডেন্ট, তখন একটা যুদ্ধ হলো, ইয়ামামার যুদ্ধ। 70 জন হাফেজে কোরআন শহীদ হয়ে গিয়েছেন। ওমরে ফারুক পরামর্শ দিলেন, ইয়া আবু বকর, এভাবে যদি আমাদের হাফেজে কোরআনগুলি যদি চলে যায়, তাহলে কোরআন তো বিদায় হয়ে যাবে। আপনি কি করেন, কোরআনকে একটা বাইন্ডিং করণের ব্যবস্থা করেন। আবু বকর বললেন, না, যেটা আমার নবী করে না, এটা আমি কিভাবে করব। ওমরে ফারুক বললেন, না, এভাবে করেন, ভালো হবে। ওমর বলতেছেন করার জন্য, আবু বকর নিষেধ করতেছেন। এবার হযরতে আবু বকর বললেন, কেন জানি আল্লাহ আমার ব্রেনটা খুলে দিলেন ওমরের কথা রাজি হওয়ার জন্য। তারপরে এই কোরআনকে একত্রিত বাইন্ডিং করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই পরামর্শটা ছিল, এই যে আমরা এই যে একত্র কোরআন পেয়েছি, এই পরামর্শটা ছিল হযরতে ওমরের। সুবহানাল্লাহ পড়েন, আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। পরামর্শটা ছিল কার? হযরতে ওমরের। তারপরে ক্যান্টনমেন্ট চালু করেছেন হযরতে ওমর, সচিবালয় চালু করেছেন, মুক্তিযুদ্ধের ভাতা চালু করেছেন সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন সব চালু করেছেন হযরতে ওমর। সুবহানাল্লাহ পড়েন। এই যে রমাদানে আমরা 20 রাকাত তারাবি পড়ি, জোরে বলেন কয় রাকাত? 20 রাকাত তারাবি পড়ি। এই 20 রাকাত তারাবি চালু করেছেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন, আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যে কিছুদিন পরে ফেব্রুয়ারি মাসের 18 অথবা 19 তারিখের দিকে প্রথম রোজা, এখন কি 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন? বোঝেন নাই মনে হয়। 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন? 20 রাকাত তারাবি পড়ব। এই 20 রাকাত তারাবি চালু করে দিয়েছেন হযরতে ওমর। সুবহানাল্লাহ পড়েন। 20 রাকাত তারাবি চালু করেছেন কে? ওমর। আল্লাহ আমাদেরকে 20 রাকাত পড়ার তৌফিক দেন, সকলে পড়েন আমিন। আমার ভাইরা, আরো অনেক লম্বা ঘটনাটা আমরা সংক্ষেপ করলাম। এবার সর্বশেষ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইন্তেকাল করেছেন, এই ইন্তেকালের ঘটনাটা আমরা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? জোরে বলেন, শুনতে রাজি আছেন? মুগিরা ইবনে শুবার কৃতদাস ছিলেন, যার নাম হলো আবু লুলু। মুগিরা ইবনে শুবার কৃতদাস। ভালো করে খেয়াল করেন, এই আবু লুলু কি করতেন? খঞ্জর বানাইতে পারতেন। খঞ্জর হলো একেবারে এত বড়, এদিক দিয়েও ধারালো, এদিক দিয়ে ধারালো, মাঝখানে একটা ডান্ডা, এরকম। গত কয়েক বছর আগে আমরা দেখেছি ওমানের সুলতান কাবুজ যখন মারা গেল, তার এদিকে একটা পকেটের মধ্যে একটা খঞ্জর ছিল। একটা কি ছিল? আপনারা অনেকে দেখেছেন, আরবদের শায়েকরা এই খঞ্জর রাখে নিজের সেফটির জন্য। এ আবু লুলু কি করলেন? ওমরের দরবারে গিয়ে নালিশ দিলেন, ও ওমর, আমার কাছ থেকে মুগিরা ইবনে শুবা আমার কাছ থেকে বেশি চার্জ নেয়। ওমরে ফারুক বললেন, তাহলে বেশি চার্জ নেয়, তুমি কি বানাইতে পারো? বললেন, আমি খঞ্জর বানাইতে পারি। কি বানাইতে পারি? ওমরে ফারুক বললেন, তুমি যদি খঞ্জর বানাইতে পারো, তাহলে তোমার কাছ থেকে যা চার্জ নেয় তার চাইতে ডাবল নেওয়া দরকার। সুবহানাল্লাহ পড়েন। তার চাইতে কি বেশি নেওয়া দরকার। এবার আবু লুলু, দুষ্ট সন্ত্রাসী কুখ্যাত কাফের, বললেন, ওমর, সবার জন্য তুমি দয়া দেখাও, আর আমার জন্য হও তুমি কঠোর। দাঁড়াও, সুযোগ আসুক, তোমাকে আমি মজা দেখাবো। নাউজুবিল্লাহ পড়েন, আরো আসতে পড়েন নাউজুবিল্লাহ। এই আবু লুলু 24শে জিলহজ ফজর নামাজের ইমামতি করার জন্য ওমরে ফারুক দাঁড়িয়ে গেলেন মসজিদে নববীতে। সময়টা ছিল 24শে কি জিলহজ। দাঁড়িয়ে গেলেন, প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতের রুকুতে গেলেন। কোথায় গেলেন? রুকুতে গেলেন। না জানি দ্বিতীয় রাকাতের কেউ বলেছেন প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাত পড়বে, শুধু দাঁড়িয়েছেন। এ আবু লুলু, শীতের সময় ছিল, তার চেহারাটা ঘুরে ছদ্মবেশ সেজে একেবারে ওমরে ফারুকের পেছনের কাতারের মধ্যে দাঁড়ালেন। ওমরে ফারুক যখন প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাত পড়বেন,
সঙ্গে সঙ্গে তার এই যে চাদর থেকে, বুরনুস থেকে, তার চাদর থেকে ধারালো অস্ত্রটা, খঞ্জরটা বাইর করে একেবারে মুহূর্তের মধ্যে ওমরে ফারুকের গায়ের মধ্যে 3টা আঘাত করলেন। নাউজুবিল্লাহ পড়েন, জোরে বলেন কয়টা? একটা মারলেন পাজরে, পাজর ছিঁড়ে গেল। আরেকটা মারলেন নাভির নিচে, আরেকটা মারলেন তার উপরে। নাভির নিচে যখন মারলেন একেবারে তার খাদ্যনালী পর্যন্ত কেটে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ওমরে ফারুক বললেন, একটা কুকুর আমাকে মেরে ফেললো, একটা কুকুর আমাকে মেরে ফেললো। পেছন থেকে আব্দুর রহমান ইবনে আউফকে সামনের মধ্যে নিয়ে, সামনের কাতারি দিয়ে নামাজের ইমামতিতে দাঁড় করাই দিয়ে ওমরে ফারুক পেছনে চলে আসলেন। ওমরে ফারুক জাগায় বেহুশ, জাগায় বেহুশ। ওই দুষ্ট আবু লুলু খঞ্জর এভাবে 2 দিকে খঞ্জর মারতে মারতে, জাগার মধ্যে খঞ্জর মারতে মারতে 13 জন সাহাবীকে আহত করেছে। তার মধ্যে কেউ বলেছে 9 জন, কেউ বলেছে 7 জন। একেবারে জাগায় মৃত্যু, একেবারে জাগায় কি স্পট ডেড, জাগাতে কি মৃত্যুবরণ করেছে। আব্দুর রহমান ইবনে আউফ ছোট্ট সূরা দিয়ে নামাজটা শেষ করলেন। প্রথম রাকাতে সূরা কাউসার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন। শেষ করার পর ধরে চিকিৎসককে খবর দেওয়া হলো। রাষ্ট্রীয় চিকিৎসক আসলেন, ওমরে ফারুকের মুখে দুধ দেন। এদিক দিয়ে দুধ দেয় আর ওই দিক দিয়ে কি করে পাকস্থলী, খাদ্যনালী কেটে গিয়েছে, সঙ্গে সঙ্গে বাহির হয়ে যায়। রাষ্ট্রের চিকিৎসকগণ বললেন, ওকে বাঁচানো সম্ভব হবে না। তারপরে যখন হুঁশ ফিরবে ওনাকে বলে যাবেন, আমিরুল মুমিনিনকে বলে যাবেন। তারপরে কে আমির হবে উনি যেন ওই প্যানেল ঠিক করে যায়, উনি যেন কি করে প্যানেল ঠিক করে যায়। আল্লাহর মেহেরবানিতে 1 ঘন্টা পরে ওমরে ফারুকের হুঁশ এলো। ওমরে ফারুকের কি হলো? হুঁশ যখন আসলো তখন ওমরে ফারুক বলে নাই আমাকে কে মারলো, বলে নাই কেন আমার এই অবস্থা হলো। ওমরে ফারুক বললেন, আসাল্লান নাস, ও সাহাবীরা, আমার নেতৃত্বে যেই ফজরের জামাতটা শুরু হয়েছিল, ওই ফজরের নামাজটা ঠিকঠাক মতো আদায় করেছো কিনা বলো। আল্লাহু আকবার। ওমরে ফারুক বললেন, আমার নেতৃত্বে যেই ফজরের জামাতটা শুরু হয়েছিল ওই নামাজটা ঠিকঠাক মতো আদায় করেছো কিনা আগে বলো, তারপরে হলো অন্য কথা। আল্লাহু আকবার। আরো আসতে পারেন আল্লাহু আকবার। তারপরে আমার ভাইয়েরা 27শে জিলহজ ওমরে ফারুক দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমরে ফারুক এই হলো একেবারে ফার্স্ট টু লাস্ট ওমরের জীবনীটা। আমার ভাইয়েরা, ওমরের জীবনী পড়বেন, এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে। যদি ওমরে ফারুকের জীবনী আপনি পড়তে পারেন, আমার মন সাক্ষী দেয় আল্লাহর কসম আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ পড়েন, আরো আসতে পারেন সুবহানাল্লাহ।